একদিন রাজপুত্র তার রানী বেছে নেওয়ার জন্য এক প্রতিযোগিতার আয়োজন করলেন। প্রথম রাউন্ড ছিল ছবি আঁকার প্রতিযোগিতা। সবাই মনোযোগ দিয়ে সুন্দর সুন্দর ছবি আঁকছিল, কিন্তু এক মেয়ে কিছু আলাদা করছিল। সে তার বুড়ো আঙুল ঠোঁটে ছুঁয়ে নিজের কাগজে একটা থাপ দিল। সব ছবিগুলো রাজার সামনে আনা হলো, আর সবাই অবাক হয়ে গেল, কারণ সেই মেয়েটির কাগজটা পুরোপুরি ফাঁকা। রাজা খুব রেগে গেলেন। তিনি বললেন, তুমি জানো ফাঁকা কাগজ জমা দেওয়ার শাস্তি আছে, তবুও কিছু আঁকোনি কেন? মেয়েটি শান্তভাবে বলল, আমি তো ছবি এঁকেছিলাম, বিচারকরাও সেটা দেখেছিলেন, কিন্তু বিচারকরা বললেন আমরা তো তাকে কিছু আঁকতে দেখিনি। মেয়েটি অবাক হয়ে কাগজটা দেখল। সত্যিই সেটি ফাঁকা ছিল, কিন্তু সে নিশ্চিত ছিল এটাই তার কাগজ, কারণ তাতে তার বুড়ো আঙুলের ছাপ ছিল। তখন রাজপুত্র বললেন, যে মেয়ে জানে শাস্তি হবে তবুও সত্যি কথা বলছে, সে মিথ্যা বলতে পারে না। মেয়েটি কাগজটা ভালো করে দেখল, তারপর বলল, কেউ আমার রঙে এমন কিছু মিশিয়ে দিয়েছে যাতে রং মুছে যায়। সবাই অবাক হয়ে গেল। মেয়েটি কাগজে একটু পানি দিল, আর মুহূর্তের মধ্যে সেখানে এক কালো পিওনি ফুল ফুটে উঠল। রানী রেগে গেলেন। তিনি বললেন, কালো ফুল তো শোকের প্রতীক, তুমি রাজাকে অপমান করেছ। মেয়েটি মাথা নিচু করে বলল, এই ফুল রাজার জন্য নয়, তার মার স্মৃতির জন্য। পৃথিবীতে অনেক রঙের ফুল আছে, কিন্তু এই কালো ফুল বিশেষ, যেমন রাজার হৃদয়ে তার মায়ের স্মৃতি বিশেষ। রাজা আবেগে ভরে গেলেন। তিনি বললেন, এই মেয়েটিকে পরের রাউন্ডেও সুযোগ দাও। দ্বিতীয় রাউন্ড ছিল ফুল সাজানোর প্রতিযোগিতা। সবাই রঙিন ফুল দিয়ে সুন্দর সাজ তৈরি করল, কিন্তু মেয়েটি শুকনো ডাল আর মলিন ফুল রাখল। সবাই হাসতে লাগলো, এ তো হেরে গেছে। রাজা জিজ্ঞাসা করলেন, তুমি এই শুকনো ফুল বেছে নিলে কেন? মেয়েটি হেসে বলল, কারণ আমি এগুলোকে এখন ফুটিয়ে তুলতে পারি। রাজা অবাক হয়ে গেলেন, কিভাবে? মেয়েটি নিজের হাত ফুলগুলোর ওপর বুলিয়ে দিল, আর দেখল চোখের সামনে সেগুলো ফুটে উঠছে। পুরো দরবার স্তব্ধ হয়ে